السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই অবগত আছি যে আগামীকাল আমাদের মুসলমানদের জন্য খুবই একটি বড় আনন্দের দিন ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এই ঈদ উল ফিতর মুসলমানদের জন্য দুটি খুশির দিনের অন্যতম একটি খুশির দিন, যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের জন্য উৎসবের দিন হিসেবে নির্ধারণ করেছে। এই দুটি দিন ব্যতীত তৃতীয় কোনো উৎসবের দিন মুসলমানদের জন্য ইবাদত হিসেবে প্রমাণিত নেই। সুতরাং আমরা যারা এই দুটি দিন বাদ দিয়ে এই দুটি দিন ব্যতীত রেখে আরও অনেক উৎসব পালন করে থাকি ধর্মের নামে, সেগুলি বর্জনীয়, প্রত্যাখ্যাত। যেহেতু ঈদ উল ফিতর এটা স্বয়ং আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন, তো এটি শুধুমাত্র আনন্দ উৎসবের দিন নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আমাদেরকে আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতিতেই আমাদেরকে পালন করতে হবে। আর আমরা জানি সকল প্রকার ইবাদতের পূর্বে দুটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো সেই ইবাদতটি, আমলটি শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে, সম্পাদন করতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে ওই ইবাদতকে, আমলকে ওইভাবেই পূর্ণ করতে হবে, আমল করতে হবে যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে ইবাদতটি সম্পাদন করতে হবে। তো আমরা চেষ্টা করব আগামীকাল ঈদ উল ফিতর, ঈদের উৎসব আমরা ঠিক ওইভাবেই পালন করব যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা উদযাপন করেছেন। আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা ঈদের দিনে এমন কিছু অনুষ্ঠান করে থাকি, এমন কিছু নিয়ম রীতি ফলো করি, এমন কিছু আমল করি যার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আমরা সেগুলিকে বর্জন করব, পরিহার করব, পরিত্যাগ করব। কেননা যে ইবাদতের সম্পর্ক কোরআন ও সুন্নাহর সাথে নেই, সেটি ইবাদতই নয়, সেটি পরিত্যাজ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আসি যে আমরা ঈদের দিনে কি করব, কি করব না, আল্লাহ রসুল আমাদেরকে কি করতে বলেছেন এবং কোন কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, এই নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা মোটামুটি সকলে এই বিষয়ে বরাবর শুনে থাকি, আবারও আপনাদেরকে স্মরণ করার জন্য আমরা এই প্রয়াস করছি। দেখেন, ঈদের দিনে যে কাজটি আপনি সর্বপ্রথম করবেন সেটি হলো এই, আপনি সুন্দরভাবে উত্তম রূপে গোসল করবেন এবং পবিত্রতা অর্জন করবেন, পূর্ণ পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করা এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকারী ব্যক্তিকে খুবই পছন্দ করেন এবং তিনি নিজেই পবিত্র এবং পবিত্রতাকেই তিনি গ্রহণ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবালু তাইয়্যিবা। এবং দ্বিতীয় যে কাজটি আপনি করবেন তা হলো আপনি সুন্দর পোশাক পরবেন, উত্তম পোশাক পরিধান করবেন। সুন্দর পোশাক বলতে, উত্তম পোশাক বলতে যে পোশাককে শরীয়ত আমাদের জন্য কি করে নির্ধারণ করেছে, যাকে ইসলামী লিবাস আমরা বলতে পারি, এবং যে লিবাসের মধ্যে কোনো ধরনের অহংকার থাকবে না, খ্যাতি থাকবে না, বড়াই থাকবে না, বিনয়ী ভাব থাকবে। পোশাক ভালো হবে, উত্তম হবে, কিন্তু সে পোশাক পরে যেন আমরা অহংকার না করি, সেই পোশাকটা যেন অহংকারের জন্য না হয়, খ্যাতির জন্য না হয়, এবং সেই পোশাকটা যেন বিধর্মীদের তাদের পোশাক না হয়, তাদের সাদৃশ্য না হয়, এটা মাথায় রাখতে হবে।
ঢিলেঢালা পোশাক, উত্তম পোশাক আমাদেরকে পরতে হবে। 3 নম্বর বিষয় যেটা মাথায় রাখবেন তা হলো ঈদগাহে যাওয়ার আগে আপনি কিছু খেয়ে যাবেন, কিছু পানাহার করবেন। অনেক সময় আমরা কি করে থাকি, অনেকেই আমরা এই দিনে কি করি, অর্ধেক রোজা রাখি। এটা করা যাবে না। এই ঈদে আমাদেরকে কিছু খেয়ে যেতে হবে, আল্লাহর কাছে কিছু খেয়ে যেতে। তো আমরা চেষ্টা করব এই সুন্নাহকেও পালন করার। 4 নম্বর বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এই যে আমরা যখন বাড়ি থেকে ঈদগাহের জন্য বের হব, আমরা তখন থেকেই সেখান থেকেই আমরা উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর এবং এছাড়াও যে আরও অন্যান্য তাকবীর রয়েছে প্রমাণিত, আপনারা সেগুলি উচ্চস্বরে পাঠ করবেন, যাতে করে তাকবীরের আওয়াজটা চারিদিকে গুঞ্জরিত হয়, পুরো পরিবেশটা মুখরিত হয় এবং আপনার তাকবীর শুনে অন্যরাও তাকবীর ধ্বনি তারাও দেয়। এই বিষয়ে আপনি কোনো ধরনের অবজ্ঞা অবহেলা করবেন না, কোনো ধরনের লজ্জা সংকোচবোধ আপনি করবেন না। জোরে জোরে আপনি যত বলবেন তত আপনার নেকি হবে। যতজন মানুষ শুনবে তারা আপনার তাকবীর দিয়ে শুনে তারাও তাকবীর দেবে, তো এর নেকি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং এই মানুষেরা এবং আরও যে সৃষ্টিজীব শুনবে এরা কিন্তু কাল কিয়ামতের দিন আপনার জন্য কি করবে, সাক্ষ্য প্রদান করবে যে হ্যাঁ অমুক বান্দা আপনার বড়ত্ব বর্ণনা করেছিল। যাই হোক, আমরা এই বিষয়টাকে ছোটোখাটো কোনো বিষয় মনে করবো না, অবজ্ঞার বিষয় মনে করবো না। 5 নম্বর বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো রাস্তা পরিবর্তন করা। আমরা যে রাস্তা দিয়ে ঈদগাহে যাব, তাকবীর ধ্বনি দিয়ে যাব, আমরা যখন ঈদগাহে নামাজ সম্পাদন করে আমার বাড়ি ফিরবো তখন আমরা অন্য রাস্তা দিয়ে আসবো। এটা আপনারা করার চেষ্টা করবেন। 6 নম্বর বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনি হেঁটে ঈদগাহে যাবেন। সম্ভব হলে আপনি হেঁটে ঈদগাহে যাবেন, যাতে করে আপনার ইবাদতের পরিধিটা অনেক বেশি হয়, কদমটা যেন বেশি হয়, বেশি পা আপনি হেঁটে ঈদগাহে যেতে পারেন এবং তাকবীরটা আপনি অনেকক্ষণ ধরে দিতে পারেন। এটা মাথায় রাখতে হবে। 7 নম্বর বিষয়, আপনি একে অপরকে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের দিনে, খুশির দিনে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করবেন, তাদের জন্য দোয়া করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটি পাঠ করবেন এবং যেভাবে একে অপরের সাথে সাক্ষাৎ করতে হয়, সালাম বিনিময় করতে হয়, এগুলো আপনি করবেন। 8 নম্বর বিষয়, ঈদের দিনে আপনি কি করবেন, ঈদের যে খুতবাটি হবে সেটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা অনেক সময় কি করি, ঈদের নামাজ পড়ে আমরা ঈদগাহ থেকে বেরিয়ে আসি, খুতবা আমরা শুনি না, শ্রবণ করার চেষ্টা করবেন। 9 নম্বর বিষয় যেটা তা হলো আপনি ঈদের দিনে, এই খুশির দিনে, আনন্দের দিনে গরিব অসহায় মিসকিনদের পাশে আপনি দাঁড়াবেন, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন, তাদেরকে কিছু দিয়ে হোক, তাদের সাথে ভালো কথা বলে হোক, নম্র ব্যবহার করে হোক এবং কিছু দিয়ে, তাই সেটা পোশাক অথবা খাদ্য হোক, তাদেরকে দিয়ে আপনি কী করবেন, আপনাদের ঈদের খুশিতে তাদেরকেও শরিক করবেন, তাদের মুখে একটু হাসি ফোটাবেন। এটা একটা বিরাট নেকির কাজ। এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে, যেগুলি বললে অনেক বিষয়টা লম্বা হয়ে যাবে। এক কথায় আপনি কী করবেন, এই দিনে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরিব মিসকিনদেরকে সাহায্য করবেন, তাদেরকে বাড়িতে আপনি ইনভাইট করবেন, তাদেরকে কিছু খাওয়াবেন, কিছু মিষ্টান্ন লাগছে সিমাই হোক বা যাই হোক আপনি তাদেরকে প্রদান করবেন। এগুলি ছিল ঈদের করণীয় বিষয়। এছাড়া আরও অনেক করণীয় বিষয় থাকতে পারে, যেগুলি আমি সংক্ষেপের কারণে বলছি না, আপনারা মোটামুটি এগুলি পালন করবেন। এরপরে আসি আমরা ঈদের দিনে আমরা কোন কোন কাজ থেকে নিজেকে দূরে রাখবো। দেখেন, যেহেতু আমরা জানলাম যে ঈদটা হলো ইবাদত, যা আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে, এই ইবাদত করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেন কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা না করি। খুশির নামে, উদযাপনের নামে, উৎসবের নামে আমরা যেন আল্লাহ রাসূলের বিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা লিপ্ত না হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের আর ইবাদতটা কবুল হবে না, ব্যর্থ হয়ে যাবে। তো আমি কয়েকটি সংক্ষেপে আপনাদের কিছু বর্জনীয় বিষয় বলবো যা আপনারা পরিহার করবেন। 1 নম্বর, এই দিনে আপনি বিজাতীয় সংস্কৃতির সাদৃশ্য অবলম্বন করবেন না। আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা ঈদের দিনে এমন পোশাক পরি যে পোশাকটা বিধর্মীদের পোশাক, এটা আপনি করবেন না। তারপরে আমরা আজকাল যুবকেরা বিশেষ করে এমনভাবে চুল কর্তন করছি, চুল আমরা কাটছি যা একদম সরাসরি শরীয়ত বিরোধী, যা বিধর্মীদের কালচার, তাদের সাদৃশ্য। আপনি এটা করবেন না। এটা করলে কিন্তু আপনি আপনার অগোচরে একটা বিরাট বড় গুনাহে আপনি লিপ্ত হচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যখন কোনো ব্যক্তি অন্য কোনো ধর্মের, অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, ফাহুয়া মিনহুম, সে তাদের গণ্য হবে।
তো আপনি ঈদের দিনে শুধুমাত্র ইসলাম যা আপনাকে বলেছেন আপনি সেটাই করবেন। খুশির নামে আপনি বিজাতীয় কোনো সংস্কৃতির সাদৃশ্য আপনি অবলম্বন করবেন না, গ্রহণ করবেন না। তাই যেভাবে হোক না কেন, পোশাক পরিচ্ছদে হোক, খাওয়া দাওয়ায় হোক, আনন্দ ফুর্তিতে হোক, যেভাবে হোক না কেন। 2 নম্বর বিষয় যেটা মাথায় রাখবেন, শরীয়ত গরিহিত কোনো কাজ আপনি করবেন না, যেমন গান বাজনা ইত্যাদি। আজকাল যুবকেরা প্রতিটা খুশিতে তারা কী করে, জোরে জোরে গান বাজনা বাজায়, ডেক বাজায়, মানুষ ভাড়া করে আনে এবং নিজেরাও সেই তালে তালে কী করে নাচে এবং গান গায়। ঈদের দিনে আপনি এই কাজটি কখনোই করতে পারেন না। এবং কি করতে হবে, যাবতীয় অশ্লীল বিহার বেড়া কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। ঈদের খুশির দিনে আমরা কী করি, অনেক সময় যুবক যুবতী তারা আমরা ঈদের দিনে আমরা বাড়ি থেকে সুন্দর পোশাক করে আমরা বেরিয়ে যাই, বিভিন্ন পার্কে, সিনেমা হলে অথবা নানান জায়গায় আমরা যাই। যে কাজটা অন্য দিনে হারাম সে কাজটা ঈদের দিনেও হারাম। একজন যুবক যুবতী কখনোই তারা পাশাপাশি একাকিত্বে নির্বৃত্তে আসতে পারে না, সাক্ষাৎ করতে পারে না। তো আপনি কিভাবে ঈদের দিনে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে অথবা কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে অথবা অন্যান্য সম্পর্কে যারা আছে তাদের সাথে নিয়ে আপনি ঘুরতে কখনোই যাবেন না। এটা কিন্তু বেহায়াপনা, অশ্লীলতা, শরীয়ত গরিত কাজ। এখান থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। ফ্রি মিক্সিং করা চলবে না, ছেলে মেয়ে একসাথে করতে পারবে না, ওটা ভাষা চলবেই না, এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর বিষয় সেটা হলো আমরা নারী পুরুষের বেশ ধারণ করবে না, পুরুষ নারীর বেশ ধারণ করবে না। আজকাল এটা ফ্যাশন হয়ে পড়েছে। পুরুষেরা এমন ড্রেস পরে, এমন পোশাক পরে যা নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ, এবং মহিলারা এমন ড্রেস পরছে যা পুরুষের ড্রেসের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা আপনি কিন্তু করবেন না। আল্লাহ রাসূল লানত করেছেন, অভিসম্পাদ করেছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য। সুতরাং নারী পুরুষের এবং পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করবে না কোনো দিক দিয়ে। 4 নম্বর বিষয় সেটা হলো ঈদের দিনে আপনি কাউকে কোনো কষ্ট দিবেন না। অনেক সময় আমরা কী করি, রাস্তা দিয়ে এমন জোরে জোরে বাইক চালাই, এমন জোরে জোরে আমরা কী করি, রাইডিং করি যা অন্যের ক্ষতি করে। অনেক সময় নিজের জীবনকে আমরা হুমকির সম্মুখীন করে দিই, নিজে ক্ষতিগ্রস্ত হই, অ্যাক্সিডেন্ট করি এবং অন্যকেও আমরা কী করি, ক্ষতিগ্রস্ত করি, অন্যকে আমরা কষ্ট দেই। এমনও হয় যে অনেক মায়ের কোলকে আমরা খালি করে দিই, অথবা আমরা নিজেরাই আমাদের নিজের মায়ের কোলকে খালি করে দিই। এটা কিন্তু করবেন না। খুশি আপনি উদযাপন করেন, কিন্তু সেটা লিমিটেডভাবে, শরীরের সীমানার মধ্যে থেকে, কাউকে কষ্ট দিয়ে নয়। 5 নম্বর বিষয় বা 6 নম্বর বিষয়, আপনি এই দিনে কোনো অপচয় করবেন না। ঈদের দিনে আমরা অনেক অপচয় করে থাকি, অপচয় আপনি করবেন না, চাই সেটা খাওয়া দাওয়াই হোক অথবা অন্য কিছুতে হোক। অপচয় করা এটা শয়তানের কাজ, এটা আপনি করবেন না। 7 নম্বর বিষয়, কোনো বিদআতি অনুষ্ঠানে আপনি জয়েন করবেন না। এটা লাস্ট বিষয়। এই দিনে অনেক সময় বিদআতি অনুষ্ঠান হয়ে থাকে, রসম রেওয়াজ পালন আমরা করে থাকি। কোনো ধরনের শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে, বিদআতি কোনো অনুষ্ঠানে আমরা জয়েন করব না, আমরা সেখানে অংশগ্রহণ করব না। এই ছিল কয়েকটি বিষয়, ঈদের করণীয় বিষয়, বর্জনীয় বিষয়। আপনাদের কাছে আমাদের জোরালো দাবি থাকবে, দুনিয়াতে যতদিন আপনি আছেন শুধুমাত্র আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে আদর্শ হিসেবে মেনে নেন, তাকে নেতা হিসেবে মানুন। তিনি যা করেছেন সেটাই করুন, এর বাইরে আপনি যাবেন না। আল্লাহর কাছে আমরা পরিষ্কার দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি রমাদানের সিয়ামকে যে আমরা পালন করেছি কবুল করে নেন, এবং কালকের যে ঈদটা, এই ঈদটা যেন আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি, সুন্দরভাবে রসুলের সুন্নাহ অনুযায়ী পালন করতে পারি, সেই তৌফিক আমরা কামনা করি। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।